আপনাদের সবাইকে স্বাগতম জানাই iOS ডেভেলপমেন্ট কোর্সের একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশনের মধ্যে লিস্ট ভিউ অ্যাড করে, ডাইনামিক লিস্ট ভিউ। যেমন এর আগে পর্যন্ত আমরা কি দেখছি যে আমরা বিভিন্ন টাইপের কিন্তু সিঙ্গেল কার্ড বা সিঙ্গেল লিস্ট আমরা জেনারেট করছি, কিন্তু এটা ডাইনামিক্যালি, সাপোজ আপনার একটা অ্যারের মধ্যে অনেকগুলো ডাটা আছে, সেখান থেকে এটা ডাইনামিক্যালি এসে এখানে অ্যাড হতে থাকবে। যেমন আমরা যদি একটা ওয়েবসাইট বা একটা অ্যাপ্লিকেশনের প্রোডাক্টের কথা ভাবি, সেখানে কিন্তু অগণিত প্রোডাক্ট এবং সেটা কিন্তু একটার পর একটা এসে যোগ হইতে থাকে। তো এই টাইপের যে লিস্ট ভিউগুলা, এইগুলো আমরা কীভাবে অ্যাড করতে পারি সেই সমস্ত বিষয় থাকছে আজকের ভিডিওতে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। ওকে গাইস, তো আগের দিন আমরা এই পর্যন্ত করছিলাম, আর এই যে ইনফো কার্ডটা বানাইছিলাম, এইটাকে আজকে আমরা লিস্ট ভিউ দিয়ে এই কার্ডটাকে মাল্টিপ্লাই করবো। লিস্ট ভিউটা কীভাবে কাজ করে, যখন আমরা ডাইনামিক লিস্ট বানাইতে চাই, আচ্ছা আমরা যদি বিবেচনা করি একটা ই কমার্স ওয়েবসাইট বা বুকিং কোনো হোটেলের ওয়েবসাইটের কথা, তাহলে ওখানে আমরা কি দেখি, এরকম কার্ডগুলা কিন্তু অনেকগুলো হোটেল শো করে, ঠিক আছে, অনেকগুলো হোটেলে অ্যাকর্ডিংয়ে শো করে। বা আমরা যদি একটা বুকিং অ্যাপের মধ্যে যাই, সেখানে দেখবো অনেকগুলো কার্ড আছে, সেখানে বিভিন্ন হোটেলে ইনফো থাকে। তো এটা কিন্তু এইভাবে ডিজাইন করা হয় না, এভাবে যে প্রতিটা হোটেলের নাম এখানে আমি যে ট্যাগের মধ্যে দিব, ইমেজ দিব, এইভাবে না, এটা ডাইনামিক্যালি হয়, একটা ডিজাইন করা হয়, আর পরের জিনিসগুলো কিন্তু লিস্ট ভিউ দিয়ে মাল্টিপ্লাই করা হয়। তো লিস্ট ভিউটা কীভাবে কাজ করে সেটা আমরা আজকে দেখবো। এখন একটু কমপ্লেক্স লাগতে পারে, বাট যখন ভিউটা আসবে তখন সব কিছু ভিউয়ের মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো যেহেতু আমার হোটেলের ডাটাগুলো থাকবে, তো তার জন্য আমরা একটা স্ট্রাকচার বানাই নিতে হবে, যে স্ট্রাকচারে আমি ডিফাইন করে দিব যে আমার কি কি ডেটা থাকবে। তো করতে থাকি এখানে আমি একটা স্ট্রাকচার নিয়ে নিই। স্ট্রাকচারের নাম দিয়ে হচ্ছে হোটেল, যেহেতু হোটেলের ডেটা থাকবে, তো আমি স্ট্রাকচারের নাম দিয়ে দিলাম হোটেল। হোটেলের মধ্যে হোটেলের যে ডেটা থাকে আমি সেগুলো এখানে রাখবো। যেমন আমি যদি এই কার্ডটার কথা ভাবি, এখানে আমার কি আছে, হোটেলের নেম আছে, রেটিং আছে, ফিচার আছে, প্রাইস আছে। ওকে, তো আমি এখানে নেম দিই। নেমটা আমার কি হবে, সেই ডাটা টাইপটা এখানে লিখে দিতে হবে। নেমটা হবে আমার স্ট্রিং, তো আমি স্ট্রিং এখানে লিখে দিলাম। দেন আমার হোটেলের আর কি ডেটা থাকবে, এখানে হোটেলের থাকবে হচ্ছে হোটেলের রেটিং থাকবে, রাইট। রেটিংটা আমি নিই, এবং রেটিংটা আমি কিন্তু এটাও স্ট্রিং হবে। এবং তারপর আমার হোটেলের কি ডাটা থাকবে, তারপর থাকবে হচ্ছে প্রাইস থাকবে, রাইট। প্রাইসটা আমি স্ট্রিং করে দিলাম, প্রাইস হলো। এরপর আছে ফিচার 1, ফিচার 2। এই জিনিসটাকে আমরা কিন্তু এমনভাবে করতে পারি যে আমরা একটার মধ্যে ফিচারগুলো লিখে দিব, ওইটাকে আলাদাভাবে শো করবে। বাট যেহেতু ইনিশিয়াল স্টেজ আছে আমরা, তো বোঝার সুবিধার জন্য আমি এইটাকে ফিচার 1 এবং ফিচার 2 এইভাবে লিখি। তাহলে লেট ফিচার 1টা হবে স্ট্রিং, এবং একইভাবে পরেরটাকে যদি আমি ফিচার 2 ধরি, ফিচার 2 ধরলে এটাও হবে স্ট্রিং। এটা হয়ে গেল। তাহলে আমার এই যে স্ট্রাকচারটা বানালাম, হোটেল স্ট্রাকচার, এইটায় আমার সমস্ত জিনিসপত্রগুলো আছে। কিন্তু দেখেন এখানে কিন্তু অনেকগুলো হোটেল থাকবে, অনেকগুলো ডেটা থাকবে, তো প্রতিটা হোটেলের একটা ইউনিক জিনিস থাকবে, তো সেটাকে আমরা কিন্তু ইউনিক আইডি দিতে পারি। আবার আমরা একটা সিস্টেম আছে যে আমরা একটা ইউনিক আইডি ডিফাইন করে দিলে, একটা ফাংশন আছে ইউআইডি, ওইটা ডিফাইন করে দিলে ও যতগুলো চাইল্ড থাকবে এর মধ্যে বা যতগুলো হোটেল থাকবে, সেটার প্রত্যেকটাকে একটা ইউনিক আইডি দিবে। তো সেটা কীভাবে করে আমরা দেখে নিই। আমরা এখানে কিন্তু এই যে এইভাবেও করতে পারি, যে লেট দিয়ে আইডি দিলাম, দেওয়ার পর আমরা এখানে স্ট্রিং দিয়ে দিলাম, দেওয়ার পর আমি এখানে ম্যানুয়ালি ডিফাইন করবো হোটেলের আইডিগুলো, এটাও করতে পারি। অথবা সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে ইউআইডি, যেটা এই যে ফাংশনটা দিয়ে দিলে এই প্রতিটা চাইল্ডকে একটা ইউনিক আইডি দিবে, কিন্তু তার জন্য আমাদের হোটেল যে জিনিসটা, হোটেল যে স্ট্রাকচারটা, এটাকে আইডেন্টিফাইবল করে দিতে হবে। আইডেন্টিফাইবল এই ট্যাগটা এখানে বসাই দিলাম, তার মানে এই জিনিসটা এখন আইডেন্টিফাইয়ের আওতায় চলে আসছে। ওকে, আমার স্ট্রাকচার হয়ে গেল। এখন আমাকে একটা ডেটা অ্যারে তৈরি করতে হবে, যার মধ্যে সমস্ত ডেটাগুলো থাকবে। ডেটা অ্যারে তৈরি করার জন্য আমি একটা ভ্যারিয়েবল নেই, এটার নাম দিয়ে হচ্ছে হোটেলস। এখানে অনেকগুলো হোটেলের ডেটা থাকবে, হোটেলস দিলে ওটা বেশি রিলিভেন্ট হয়। ওকে, দেন আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, অ্যারে যেভাবে ডিফাইন করতে হয়। এরপরে আমি প্রতিটা হোটেলের ইনফো এখানে দিব, তার জন্য আমার কি করা লাগবে, হোটেল দিলাম, হোটেল নামে যে স্ট্রাকচার ওইটা আমি এখানে নামটা দিলাম হোটেল। ফার্স্ট ব্র্যাকেট দিলে দেখেন এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে আমি এখানে যে হোটেল ডিফাইন করছি না, সেই জিনিসটা আমাকে এখানে দেখাচ্ছে আমার কি কি ডাটা এর মধ্যে দিতে হবে। ওকে, তো আমি প্রথমে হোটেলের নেমটা দিয়ে দিই। হোটেলের নেম কি হবে, এটা দিয়ে হচ্ছে বিডি হোটেল। ওকে,
বিউটি হোটেল, তারপর ট্যাব দিয়ে এই ট্যাবে চাপবেন, দেখলে দেখবেন যে প্রতিটাই ও চলে যাচ্ছে অটোমেটিক। তারপর রেটিং দিলাম 4.2 দিলাম, তারপর আবার ট্যাব দিলাম, দিয়ে আবার প্রাইস দিলাম। প্রাইস কত দেওয়া যায়, 10.99 দিয়ে আমি প্রাইসটা। এরপর ফিচার ওয়ানটা আমার কি হইতে পারে, এটা হলো ফিচার ওয়ানটা আমি দিই, এটা হলো এসি রুম। আর ফিচার টুটা দিতে পারি কি, সাইলেন্ট দিই, এটা সাইলেন্ট না বা সি ভিউ দিই, সি ভিউ। ওকে, এই আমার একটা হোটেলের ইনফো কিন্তু দিয়ে দিলাম। এখানে কমাস দিয়ে আমি কিন্তু আরও হোটেলের ইনফো দিতে পারবো, তো আমি কাজের সুবিধার্থে এটাকে কপি করে নিই। দেখেন এখানে কিন্তু আমি আবার একটা হোটেলের ইনফো এখানে আমি বসাইতে পারবো। তো এটাকে আমি দিই হচ্ছে ঢাকা, DHK ঢাকা হোটেল। এটা রেটিং আমি দিয়ে দিলাম 4.8, এটার প্রাইস মেবি 9.99। এটা হচ্ছে এসি রুম না, এটা হচ্ছে জি রুম মানে জেনারেল রুম। আর এটা ফিচার হচ্ছে সিটি ভিউ। আমি এরকম দুইটা ডেমো হোটেল নিয়ে নিলাম। এখন আমি এখানে ডেটাটা কিভাবে বসাবো এটা আমাকে বুঝতে হবে। এখন এই যে পুরা জেড স্ট্যাকটা, এটাকে আমাকে একটা লিস্টের মধ্যে নিতে হবে। তার জন্য আমাকে দেখতে হবে জেড স্ট্যাকটা কোথায় শেষ হয়েছে। তো দেখেন এভাবে যখন একটা কন্টেন্ট বড় হয়ে যায় তখন কিন্তু নিচে এসে বোঝা কষ্টকর যে কোনটা এটার এন্ডিং ব্র্যাকেটটা। তো একটা সহজ সিস্টেম আছে, আপনি জেড স্ট্যাকে যাবেন, এই ফার্স্ট ব্র্যাকেটে ক্লিক করে কমান্ড অপশন দিয়ে লেফট অ্যারো চাপলে দেখেন এই যে এটা ক্লোজ হয়ে গেছে। এখন আপনি এখানে লিখেন যেটা আপনার দরকার, লিখে এটাকে জাস্ট আপনি ভিতরে ঢুকাই দিতে পারেন। কীভাবে লিখি, এটা লিস্ট ভিউর জন্য যেটা লিখতে হবে এটা হচ্ছে লিস্ট। লিস্টের ডাটাগুলো আমার কোথা থেকে আসবে হোটেলস নামের এই অ্যারেটা থেকে। তাহলে আমি এখানে ওইটার নাম দিয়ে দিই হোটেলস নামে অ্যারেটা থেকে আসবে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এই হোটেলসের ডাটাগুলোকে এক্সট্রাক্ট করবে আইটেম নামের একটা ভ্যারিয়েবল, এবং তারপরে আইটেমের গুলো এখানে বলবে। এখন এই পুরা জেড স্ট্যাকটাকে কপি করলাম, কাট করে নিলাম, নিয়ে আমি এই যে লিস্টের মধ্যে বসাই দিলাম। ওকে, ডান। এবার আমি সেভ দিই, দিয়ে দেখি তো কি হয়, এই কার্ডটা মাল্টিপ্লাই হয় কিনা দেখি। এটা লোড হচ্ছে, দেখেন আমার এখানে দুইটা হোটেল আছে, এখানে কিন্তু দুইটা কার্ড তৈরি হয়ে গেছে, দেখছেন। এখন এখানে যদি আমার তিনটা হোটেল থাকে, তিনটা হোটেল যদি আমি নিই তাহলে কি আমার হবে, তাহলে কি আমার কার্ডটা মাল্টিপ্লাই হয়ে তিনটা হবে, সেটা দেখি আমরা। কন্টিনিউটা লোড হচ্ছে, দেখেন তিনটা হয়ে গেছে। যতগুলা হোটেল থাকবে আমার সমস্তগুলো এখানে চলে আসবে, কিন্তু হোটেলের ডেটাগুলো তো এখানে সেমই সবগুলো। যেটা কেন হচ্ছে, এটা তো হওয়ার কথা ছিল না। কেন হচ্ছে এটা বলেন তো? কজ দেখেন এখানে আমি ডেটাগুলোকে ডিফাইন করে দিছি, আমি যদি এখানে ভ্যারিয়েবলের কোনো অপশনই রাখি না। কিন্তু এখানে যখন আমি ভ্যারিয়েবলের অপশন রাখবো, আমি আগেই বলছি আইটেমের মধ্যে এই হোটেলসের সমস্ত ডেটা থাকবে। তাহলে আমি যদি এখানে আইটেম দিয়ে এখানে হবে নেম, ডট আমি নেম দিয়ে দিলাম। এই নেমটা কোথা থেকে আসতেছে, এই যে হোটেলের নেম, এখান থেকে আইটেম দিয়ে নেম দিলাম। তাহলে কি হচ্ছে দেখেন, এখন সমস্ত কার্ডে কিন্তু ওই হোটেলের স্পেসিফিক নেমগুলো চলে আসছে। এটা বিডি হোটেল, এটা ঢাকা এইচ, এটা ঢাকা এইচ, এটা আমার দুইটা সেম আছে। এখানে যদি আমি ঢাকা এফ দিই তাহলে এখানে কিন্তু ঢাকা এফটা চলে আসবে। এটা লোড হচ্ছে, দেখেন এখানে ঢাকা এফটা চলে আসছে। ঠিক সেম ভাবে রেটিং এর জন্য আমরা কি জানি, রেটিং এর জন্য যদি আমি আইটেম নিই তাহলে আইটেমের সাথে কি দিতে হবে, আমার ভ্যারিয়েবলটার নাম দিছিল রেটিং, এটা দিতে হবে। তারপরে এইটা হলো ফিচার 1 ফিচার 2, এটাকে আমি কিভাবে করতে পারি, এটাকে আমি একইভাবে আইটেম নিলাম, নিয়ে এটার যে নাম ছিল FEA1, এটা যেহেতু ফিচার 2, এটাকে একইভাবে করতে হবে আইটেম ডট FEA2 দিয়ে দিলাম। তারপরে প্রাইসের জন্য আমি কি জানি, আইটেম ডট প্রাইস প্রাইস দিয়ে দিলাম আইটেমের। আর কোনটা কি ছিল, আর কোনটা ছিল না। এখন যদি আমি সেভ দিই, দেখেন এখানে আমার স্পেসিফিক শো করতে ঢাকা হোটেল 4.2 10.99, তারপর ঢাকা এটা ঢাকা হোটেল 4.8 9.99, ঢাকা এ 4.8 9.99। তাহলে আমার প্রতিটা স্পেসিফিক ডাটা শো করতেছে। এখন আমি যখন ডাটাবেস নিয়ে কাজ করবো তখন কি করবো, তখন এই স্ট্রাকচারটা কিন্তু সেম থাকবে, কারণ এটা আমার হোটেলের স্ট্রাকচার। এখন এখানে যে আমি ম্যানুয়ালি ডাটা ডিফাইন করছি এটা ডাটাবেস থেকে আসবে, এবং এটা কিন্তু সেম থাকতেছে। তাহলে আমি হোটেলের একটা কার্ড ডিজাইন করছি এবং প্রতিটা জিনিস কিন্তু এভাবে হচ্ছে। যখন ডাটাবেস থেকে আসবে তখন হয়তো এখানে 100টা হোটেলের নাম আছে,
তো এখানে দেখবেন আপনি 100টা পর ক্রিয়েট হয়ে গেছে। এখানে যদি আমি ইমেজ দিতাম তাহলে কিন্তু অ্যাকর্ডিং ইমেজগুলোও চেঞ্জ হইতে থাকতো। ঠিক আছে, তো এই হচ্ছে লিস্ট ভিউ, এইভাবে ডাইনামিক্যালি লিস্টগুলা কাজ করে। তো আশা করি এটা বুঝতে পারছেন, এটা বাসায় খুব প্র্যাকটিস করতে থাকেন। তো এই ছিল আজকের ভিডিওতে। তো বিষয়গুলো কিন্তু বেশ একটু অ্যাডভান্স লেভেলে। তো এই বিষয়গুলো আপনারা বাসায় প্র্যাকটিস করতে থাকেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মাথায় চলে আসবে জিনিসগুলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, বাই।